বর্ষাকাল মানেই পাকা তালের সিজন। আর এই রকম পাকা তালের পাকন পিঠেগুলো হলে কোনো কথাই হবে না। যেমন মুচমুচে হবে তেমন টেস্ট হবে, ওপরটা বেশ মুচমুচে হয় আর ভেতরটা দুর্দান্তভাবে সফট হবে। একটি খেলে আর একটি খেতে চাইবেন। দুর্দান্ত টেস্টি এই পাকা তালের পাকন পিঠার সহজ রেসিপিটি ঝটপট দেখে নিন। এ টু জেড টিপস সহ রেসিপিটি শেয়ার করলাম। তাল থেকে মাড় বের করানোর সহজ পদ্ধতি সহ পাকা তালের পাকন পিঠে কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। দেখে নিন সহজ রেসিপি। প্রথমে পাকা তালের পাল্প রেডি করে নিচ্ছি। তার জন্য তালের মুখের কাছে শক্ত খোলটাকে প্রথমে ছাড়িয়ে গায়ের এই রকম আঁশটাকে একটু তুলে দিতে হবে। আর আমি যেই পদ্ধতিতে পাকা তালের জুস কিংবা পাকা তালের পাল্পটাকে বের করে নিচ্ছি, এইভাবে পাকা তালের পাল্পটা রেখে দিলে নর্মাল ফ্রিজের মধ্যে 1 মাসের বেশি দেখবেন ভালো থাকবে। ভীষণ টেস্টি হবে। এর থেকে যখনই পিঠে খেতে ইচ্ছে করবে সঙ্গে সঙ্গে ঝটপট পিঠে বানিয়ে নিতে পারবেন। কোনো রকম তালের মাড় ফোটানোর প্রয়োজনও নেই আর কোনো কিছু ঝামেলা নেই। শুধু লাগবে একটা এরকম বড় ফুটোওয়ালা গ্রেটার। এই গ্রেটারের মধ্যে তালের বীজটাকে এইরকম একটু ঘষা দিলেই দেখবেন সহজে তালের পাল্পটা বেরিয়ে যাবে। আর এইভাবে তালের পাল্প বের করলে তালের পাল্পটাকে ছাঁকনিতে ছাঁকারও কোনো রকম প্রয়োজন নেই, কারণ এটা একেবারে পারফেক্ট এবং খুব মসৃণভাবে তালের পাল্পটা পাওয়া যাবে। যেহেতু এর মধ্যে কোনো রকম জল পড়ছে না, তাই তালের পাল্প নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম ভয় নেই আর ফোটানোরও প্রয়োজন নেই। শুধু এই রকম শক্ত শক্ত করে তালের পাল্পটাকে বের করে নিয়ে একটা কন্টেনারে ভরে রেখে দেবেন। ডিপ ফ্রিজে রাখলে 6 মাসের বেশি ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে রাখলে 1 মাস দেখবেন অনায়াসে ভালো থাকবে। যখনই পিঠে বানাতে কিংবা খেতে ইচ্ছে করবে চটজলদি এই পাল্প দিয়ে সহজেই পিঠে বানিয়ে নিতে পারবেন। খেতে দেখবেন দারুণ লাগবে। একেবারে পারফেক্ট পাকা তালের যে একটা সেন্ট থাকে সম্পূর্ণ বজায় থাকবে। তালের পাল্প রেডি করে নিলাম। 1 বাটি পাল্প নিয়েছি। এখন পিঠে বানানোর জন্য একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমে বড় মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ময়দা। তার অর্ধেক নিচ্ছি চালের গুঁড়ি আর নিচ্ছি অল্প একটু সুজি। ময়দার পরিমাণটা একটু বেশি দিয়েছি, তার অর্ধেক চাল গুঁড়ি দিয়েছি আর সুজিও ঠিক ততটাই দিয়েছি যতটা চাল গুঁড়ি। ময়দা সুজি চাল গুঁড়ি সব কিছু দেওয়া হয়ে গেলে তারপরে 1 বাটি দিচ্ছি পাকা তালের ঘন পাল্প। তারপরে একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি স্বাদমতো চিনি। তাল যেহেতু খুবই মিষ্টি আছে তাই চিনিটা একটু কম দিলাম, চাইলে এখানে বেশিও অ্যাড করতে পারেন আর চিনির বদলে গুড় দিয়েও বানাতে পারেন। তারপরে অল্প একটু দিলাম লবণ আর দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ। যেহেতু এটা জল দিয়ে মাখবো তাই এর মধ্যে গুঁড়ো দুধ দিলাম, টেস্টটা যাতে বেটার আসে। আর যদি এটা দুধ দিয়ে মাখতে চান তাহলে কিন্তু গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন, শুধু লিকুইড দুধ দিয়ে মেখে নিতে পারেন। প্রথমে শুকনো উপকরণগুলোকে তালের পাল্পের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতটা মাখিয়ে নেওয়া যায় ততটা মতন প্রথমে মেখে নিতে হবে। তারপরে জলটা মেশাবেন। প্রথমে তালের পাল্প দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন অনেকটাই মাখানো হয়ে যাবে। তারপরে এর মধ্যে নর্মাল জল অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একসঙ্গে বেশি পরিমাণে জল ঢেলে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটার পাতলা হয়ে যাবে, তাতে পিঠেগুলো ভালো হবে না। তাই জলটা অল্প অল্প দেবেন আর এই রকম মাখতে থাকবেন। নিজেরাই বুঝতে পারবেন যে কতটা জল লাগবে। যখন দেখবেন যে মিশ্রণটা বেশ সুন্দর এরকম নরম হয়ে গেছে, মাখানো হয়ে গেছে, তখন মিশ্রণটাকে একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। কারণ এর মধ্যে যেহেতু সুজি দেওয়া আছে, সুজিটা দেখবেন জলটা একটু টেনে নিয়ে মিশ্রণটা আগের থেকে একটু ঘন হয়ে যাবে। আর পিঠেগুলো যাতে একেবারে পারফেক্ট ফুলকো ফুলকো হয় তার জন্য 10 মিনিট মতো ঢাকা দিয়ে ঢেকে দিন। তারপরে এর মধ্যে আবারও জল মিশিয়ে তারপরে ব্যাটারটাকে পাতলা করতে হবে। এখন সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর যদি তালের বড়া কিংবা তাল ফুলুরি বানাতে চান তাহলে ব্যাটারটা এই রকম থাকবে। এই পর্যায়ে ব্যাটারটা রেখে তারপর সেখান থেকে একটু একটু করে নিয়ে ডুবো তেলের মধ্যে ভাজলেই দেখবেন তাল ফুলুরি রেডি হয়ে যাবে। আর যদি পাকন পিঠে বানাতে চান তাহলে কিন্তু ব্যাটারটা এইরকম পাতলা করে বানাতে হবে। ব্যাটারের মধ্যে আরও একটু জল দিয়েছি, কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রকম ঘনত্বের একটা ব্যাটার হবে। এর থেকে বেশি পাতলা করবেন না আর এর থেকে বেশি ঘনও রাখবেন না, এই রকম ঘনত্বের ব্যাটারটা বানাতে হবে। তারপরে সেখান থেকে একটা এরকম ডাবু হাতা নিয়ে 1 হাতা করে ব্যাটার ডুবো তেলের মধ্যে দিয়ে দিলেই তেলের হিটটাকে মিডিয়ামে রাখলেই ফুলকো হয়ে দেখবেন তেলের উপরে উঠে আসবে।
তারপরে কিছুটা গরম তেল এরকম ওপর থেকে ছিটিয়ে দিতে হবে, যাতে ওপরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর অনেক বেশি মুচমুচে হয়। তারপরে মিডিয়াম আঁচে কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে আর এই রকম ফুলকো ফুলকো হবে। একটা করে পিঠে তোলার পরে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে তারপরে ব্যাটারটা দিতে হবে। আর গরম তেলের মধ্যেই দেখবেন এইরকম ফুলকো হয়ে ভেসে উঠে আসবে। আর বেশি হাই হিটে ভাজলে এটা সঙ্গে সঙ্গে পোড়া পোড়া হয়ে যাবে, যেহেতু তাল দেওয়া আছে আর চিনি দিয়ে বানানো হচ্ছে, সঙ্গে সঙ্গে পোড়া হয়ে যাবে এবং ভেতর থেকে ভালো ভাজা হবে না। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সময় নিয়ে ভাজলে দেখবেন ভেতর থেকে খুব সুন্দর ভাজা হবে আর এইরকম ফুলকো হবে, সঙ্গে মুচমুচেও হবে। তাই মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। এক এক করে সমস্ত পিঠেগুলোকে ভেজে নিয়েছি। পিঠেগুলো যেমন ফুলকো হয় তেমন টেস্টি হবে, আর ওপরটাও যেমন মুচমুচে হবে ভেতরটা দুর্দান্তভাবে সফট হবে। একটি খেলে আর একটি খেতে চাইবেন, এতটাই টেস্টি হয়। পাকা তালের এই পিঠে একবার না খেলে আজই ট্রাই করে দেখুন, কথা দিচ্ছি একবার খেলে বারবার খেতে চাইবেন। আর এই রকম পিঠেগুলো বানিয়ে 2 থেকে 3 দিন রেখে খেতে পারবেন, একই রকম ফুলকো থাকবে, সঙ্গে নরমও থাকবে। রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।